আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। এখন চলছে আমের মৌসুম। এই সময় আমরা কাঁচা আম দিয়ে নানা রকমের আচার বানিয়ে থাকি। প্যালেটেবল ফিস্টের আজকের আয়োজনে তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলাবিহীন, দারুণ মজার আমের আচারের একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিন। সম্পূর্ণ তেল ছাড়া আমের আচার বানানোর জন্য আমি এখানে 2 কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো কাটার পরে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে কয়েকবার পানি পরিবর্তন করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ প্রসেসটি আমি ভিডিও করিনি, এতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবারে কাটা আমের টুকরোগুলোর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, পরে প্রয়োজন হলে আরেকটু দেব। এর সাথে আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। আমের সাথে হলুদ গুঁড়ো দিলে আচার বানানোর পর সুন্দর একটা কালার আসবে। এবার লবণ এবং হলুদ একসঙ্গে আমের সাথে মিক্স করে নিচ্ছি। আমের প্রতিটি টুকরোয় হাত দিয়ে এভাবে হলুদ এবং লবণ লাগিয়ে নিচ্ছি। সবগুলো আমের টুকরোয় হলুদ লবণ মিক্স করা হয়ে গেলে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে আমের টুকরোগুলোতে ভালোভাবে লবণ। 20 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ আখের গুড়। এই আখের গুড় দ্রুত গলানোর জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনেগার এবং হাফ কাপ হালকা গরম পানিতে গুড় ভিজিয়ে রেখেছি। চুলার আঁচ মিডিয়াম হিটে জ্বালিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আচার বানানোর ক্ষেত্রে আমি এখানে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করছি। আপনারা চাইলে সম্পূর্ণটা চিনি দিয়েও বানাতে পারেন অথবা গুড় দিয়েও বানাতে পারেন। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। চিনি এবং গুড় গলে গিয়ে যখন ফুটে উঠবে তখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে পাতলা একটা কাপড়ের ছাঁকনিতে ছেঁকে নেব, কারণ গুড় এবং চিনিতে অনেক সময় ময়লা থাকে। সাধারণত আচার বানাতে গুড় এবং চিনির সাথে পানি ব্যবহার না করাই ভালো, কিন্তু আমি এখানে গুড় এবং চিনিতে যে এক্সট্রা ময়লা থাকে সেটা পরিষ্কার করার জন্য পানি দিয়েছি। গুড় এবং চিনির পানি আমি ছেঁকে নিয়েছি। এবার কিছুক্ষণ জাল দিয়ে এই পানি শুকিয়ে নেব। যখন পানি শুকিয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী 4 থেকে 5টি শুকনো মরিচ কুচি করে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচ কুচি করেও দিতে পারেন অথবা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কিছু শুকনো মরিচ আমি কুচি করে দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ অর্ধেক করে দিয়েছি দেখতে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ 5 ফোড়ন মশলা গুঁড়ো। আমি এখানে 5 ফোড়ন মশলা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। এরপর মশলা মিক্স করে দিচ্ছি। মশলা মিক্স করা হয়ে গেলে এর সাথে হলুদ লবণ মাখানো আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমের টুকরোগুলো মিক্স করে নিচ্ছি। এখানে আমি যে 5 ফোড়ন মশলা ব্যবহার করেছি এটা আমার বাসায় কিভাবে খুব সহজে 5 ফোড়ন মশলা বা আচারের মশলা বানানো যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়া বাজারের কেনা 5 ফোড়ন মশলাও ব্যবহার করা যায়। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আম থেকে অনেকটা পানি বের হয়েছে। এরপর আর ঢাকনা দেব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। পানি শুকাতে শুকাতে আম সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে দিন। আম থেকে বের হওয়া পানি যখন শুকিয়ে ঘন হয়ে আসবে তখন এর উপর আরো একটু 5 ফোড়ন মশলা দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এর মধ্যে আমি লবণ চেক করে নিয়েছি। আমি এখানে যে পরিমাণ লবণ এবং চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী লবণ এবং চিনি ব্যবহার করতে পারেন। গুড়ের সাথে আমি প্রথমেই 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি, তাই অনেকদিন এই আচার সংরক্ষণ করেও রাখা যাবে। আম থেকে বের হওয়া পানি শুকিয়ে যখন ঘন হয়ে যাবে তখন চুলার আঁচ বন্ধ করে দেব। অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন কি চমৎকার কালার এসেছে। বাস তৈরি হয়ে গেল খুব সহজে সম্পূর্ণ তেল ছাড়া দারুণ মজার আমের আচার। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।